অবসান কালে গিয়েছিলাম আমার আমার গোড়া রূপের তুলনা হয় না, আমার গোড়া রূপের তুলনা হয় না, আমার গোড়া। কিন্তু সোনা হলেও সব কিন্তু এক নয়। পৃথিবীর খনিতে যা উৎপন্ন হয়, পৃথিবীর মানুষ যা, সেই নদীর তলায় রাসায়নিক প্রক্রিয়ায় একটা স্বর্ণের উৎপত্তি হয়। সেই স্বর্ণের নাম হচ্ছে হেম। এই হেমে কখনো মর্তের লোকে পায় না। হাসি সজনী রে ও কিছারো এইসব এখন আস্তে আস্তে এছাড়ো সারা সচে এছাড়ো ছাড়ো কি সেবা গোড়ার চাঁদ আমার গোরা রবকতি শশী শশী গো আমার গোড়া চামনের আগে আমার গোড়া চামনের আগে আমি সেবা করি করেছে হাসিনা হাসিনা রাশি রাশি সুধা ঝরে হাসিনায় হাসিনায় আমার গোরা মুখে হাসি আবার নাগরী হাসি নয় রাশি রাশি সুধা ঝরছে মদন ধান কি সেবা করি রে কি সেবা গোড়ার জোড়া হুরু আজ কইল দুটি আখি আজ কুলবতী অনুমতি কইল কইলে পাগলিনী কুলবতী অনুমতি কইল দুটি
প্রতি অঙ্গে শশী 16 কলা গোবিন্দ দাসের চিত্ত হইল বিভরা। চিত্ত মন দ্রবীভূত না হয় তাহলে গোবিন্দ রূপ আস্বাদন হবে না। ওরে গোবিন্দ গোবিন্দ দাসের চিত চিত হইল বিভোরে। গোবিন্দ দাসের চিত হইল বিভোরে। গোবিন্দ ভোলারে গোবিন্দ দাসের চিত হইল ভোলারে। গোবিন্দ দাসের চিত ভোলারে। মাইক গুলো দিয়ে দাও, মাইক এই মাইকটা টান না রে। এদিকে এদিকে আরে মাইকটা তুমি এটাতে না এদিকে নিও। राधे राधे गाएंगे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे राधे 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 गाएंगे। वृंदावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी वृंदावन में राधे राधे गाएंगे राधे राधे गाएंगे। ओ वृंदावन तुझे मिल जाए सब राधे राधे गाएंगे। चलो रे वृंदावन चलो रे वृंदावन राधे राधे गाएंगे। मन चलो रे वृंदावन राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे। मन चलो रे वृंदावन राधे राधे এবং তার সৌন্দর্যে অশেষ পাপ তাপ কর্মফল খণ্ডন হয়ে গিয়ে প্রেম ভক্তি লাভ হয় এবং কৃষ্ণ মাধুর্য আস্বাদনের যোগ্যতা লাভ। রাধারানী বলছেন কৃষ্ণের কথা যে শ্রবণ করবি, কৃষ্ণের কি কথা শ্রবণ করবি? সখীরা বলছি কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। কৃষ্ণের আবার কি মনের ব্যথা আমরা শুনব রূপে বলতে পারবো সখী বল? শ্যামবাবু যদি দেখে আসে কোনো কিছু করি আরে কি কালে কি বয় উদয় হলো রে
থোগাই থোগাই চাল রেখে ওঠা দিনিয়া তো সখী যে দেখেছে সে যে রূপী সাগরে রূপী সাগরে ডুবে গেছে তমাল গাছে জোড়াতে প্রার্থনা করছি, আপনারা কে বঞ্চিত করবেন না, ভুলিয়ে দেবেন না। যার যেমন সামর্থ্য ভিক্ষা প্রদান করুন। রূপে বালা তোমার গাছে তোমার গাছে ধান কমল গাছে কমল গাছে চাঁদ ধরেছে ও যাই রে তোমার বালায় যাই রে তোমার গাছে তোমার না। তো সেই মুখমণ্ডলের বর্ণনা তোদের কাছে বলি। অমুখমণ্ডল মানে সমগ্র মুখমণ্ডলটি জিতি মানে জয় করেছে শারদ সুধাকর। শরৎকালে মানে ষড় ঋতুর মধ্যে 6টা ঋতুতেই পূর্ণিমা হয়। সুধাকর সখী রে শরৎ পূর্ণিমার চাঁদ তুলনা হয় না, তুলনা হয় না। শরৎ পূর্ণিমার চাঁদ আমার মধুর বদনে। তো তার মুখমণ্ডলের সৌন্দর্যকে চাঁদের সঙ্গে তুলনা হয়, কিন্তু সখীরা ভাবছে একটু খোঁচা না দিলে এই ভেতরের আরো রস আছে সেটা আস্বাদন হবে না। তাই কোন সখী বলছে নয়নটা কৃষ্ণময় হয়ে যাবে। তা প্রাকৃত ভাবেও তাই একটা দৃষ্টান্ত আছে। একজন ভিখারিনী মা একটাই ছেলে ভিক্ষে করে করে ছেলেটা খুব ওরা সুখে থাকলে আমার সুখ। তাহলে বৌমা তো আসবে বলেছে, না জানি কত সুন্দর বৌমা। ঝুপড়ি ঘরটা লেপে মুছে আলপনা দিয়ে যেদিন আসবে একটা পূর্ণ কুম্ভ, একটু ডান দিকে গিয়ে প্রণাম করো। মা ভাবছে হায় সর্বনাশ, এটাই তো বৌমা, ছেলের চাইতে বয়সে বড়। পাড়া লোকের কাছে একটু বুকটা উঁচু করে বলতে পারবো না এটা আমার বৌমা। তো বয়সেও বড় কিন্তু মনটা মুজে গিয়েছে ভাব। তা ছেলে বলছে ওমা এই কথাটা বলে দেখে না, আবার কানেও শোনে না, কিন্তু তাদের মধ্যে একটা ভাব এসে গিয়েছে। সেই ভাবের দ্বারাই দুজন দুজনের কাছে আত্মবিনিময় করে ফেলেছে। তো মহাজন একে 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 আমি অনেকে পার্থক্য পেয়েছি, তারপরে আমি এই মন্তব্য করেছি অমুখ মণ্ডল চন্দ্র ধরি বদনের আগে ধরি বদনের আগে ধরি বদনের আগে ধরি বদনের আগে। কিন্তু আমার বৃন্দাবন চাঁদ গুরু বৈষ্ণবের কৃপা বলে কোন ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে যদি একবার উদয় হয় তার ভিতর উদয় সকল দিকে সমান উদয়, সকল দিকে সমান উদয়, সকল দিকে সমান উদয়। আমার বদন বদন চন্দ্র সকল দিকে
সমান উদার আমার মধুর রজনী চন্দ্র বলে যায় সব কলঙ্ক ধুয়ে যায় বলি মহন্ত হয়ে যায় সবাই তার পদ ধুলি নেয় মহন্ত হয়ে যায় সবাই পদ ধুলি সাথে চূড়া বেঁধেছে বলি কত সাধে চূড়া বেঁধেছে সাধে চূড়া বেঁধেছে সাধে চূড়া বেঁধেছে ময়ূর মাখা তার ওই বিনয়ার চূড়া ঘিরে থাকে ঝাঁকে লাখে লাখে বিনাদিয়ার চূড়া ভিড়ে লাখে লাখে পদকবি রাধারানীর দাসী তিনি বলছেন সখীগণ রাধারানী যাওয়া বলছেন ঠিক এর মধ্যে একটু রস আছে তত্ত্ব আছে তা মধুকর মানে চূড়াতে মালো গোবিন্দের সঙ্গ তাতে আবার নবারুণের কিরণে লেগে এবার চূড়ার মালতী ফুলগুলো বলি বিকশিত হয়েছে বিকশিত হয়েছে বুক ভরা মধুনি বিকশিত হয়ে বুকে ভরা মধুনি বিকশিত মধু পান করে বনে যেগুলো বিকশিত হয় যে ফুল গোবিন্দে নিবেদন হয় নাই হয় না সেই ফুলের মধু তারা পান করে পান করতে করতে হঠাৎ দু একটা ভ্রমর দেখছে কৃষ্ণের নিবেদিত চলে যাওয়া যায় না কিন্তু কোন কোন ভ্রমরা যাচ্ছে কেন এনে সঙ্গ করাবে বলেই এলে সঙ্গ করাবে বলে এনে সঙ্গ করাবে বলে এলে সঙ্গ সাজে আমার সব নীল রে তার দিছি ও কি সব নীল রে তার দিছি ও কি আরে না গো হরি 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 নাগর টাইট করুন টাইট করুন যে গোবিন্দ রূপকে সাজিয়েছে সে ধনী এবং ধন্য রে আর